দেখেন পোল্যান্ডে চারপাশে কিভাবে টাকা পড়ে থাকে, মানুষ কি এমনি এমনি বড়লোক হয়ে যায়? জাস্ট আপনি এদিক সেদিক যেখানেই তাকান না কেন, যেদিকে হাত দেবেন সেদিকে টাকা আর টাকা। আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আপনি শুধু খালি কষ্ট করে বরফের মধ্যে টাকাগুলো কুড়াবেন, তাহলেই সব টাকা আপনার। বরফের দেশ মানে ইউরোপ, আর ইউরোপ মানে হচ্ছে টাকা আর টাকা। আসলে দেশে বসে আমাদের থিঙ্কিংস গুলো যে এরকম হয় যে এত সুন্দর দেশ, এত সুন্দর স্নোফল হচ্ছে, না জানি কত টাকা, মনে হয় ময়লার ডাস্টবিনে পর্যন্ত টাকা পড়ে থাকে, জাস্ট আমরা সেখান থেকে পিক করি। দেশের মানুষের হয়তো বা অনেক ধরনের এক্সপেকটেশন থাকে যে অমুক তমুক ইউরোপে থাকে, না জানি কত টাকা কামায়, না জানি কত কিছু করে ফেলছে, বাট দিন শেষে আপনি যে ইউরোপে গাধার খাটুনি খাটতেছেন, আপনি যে কষ্ট করতেছেন, কিংবা আপনি যতটুকু ইনকাম করতেছেন তার থেকে যে আপনার বেশি খরচ হয়ে যাচ্ছে, কিংবা আপনি যে মাস শেষে কিছুই রাখতে পারছেন না, সেগুলো আপনি আপনার ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন, দূরের মানুষকে কখনো সেটা বোঝাতে পারবেন না। তারা নাকি যেটা ইমাজিন করে যে থাকে তো ইউরোপে, আর সেখানে কি কোনো কষ্ট করতে হয় কি না, কোনো কাজ করতে হয় নাকি, ওইখানে মনে হয় এমনিতেই টাকা পড়ে থাকে রাস্তাঘাটে। সারা মাস আপনি কষ্ট করলেন, কষ্ট করার পর যদি আপনি স্যালারি পান, কিংবা আপনি যদি নিজেকে একটু টাইম দেওয়ার জন্য কোনো একটা ভালো রেস্টুরেন্ট কিংবা যে কোনো জায়গাতে একটু ঘুরতে যান, একটু ভালো মন্দ কোনো কিছু খান, খাওয়ার পর সেটা স্টোরি দেন কিংবা কোনো জায়গাতে পোস্ট করেন, তো মানুষ আপনাকে এটাই ধরে নেবে যে কি সুন্দর চিল করতেছে ইউরোপে যাওয়ার পর, মনে হয় কোনো কষ্টই করতে হয় না, জাস্ট খালি টাকা ইনকাম করে, আর টাকায় যেভাবে পড়ে বিছায় থাকে, জাস্ট এগুলা কুড়ায় আর সেগুলা নিয়ে উড়ায়, কোনো কাজ করতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট খালি ইউরো। সো যদিও পোল্যান্ডে ইউরো নাই, জোতি, বাট তারপর ওই ধরেন যাই হোক না কেন, ইউরোপের টাকা তো সেটা ইউরো হোক বিরো হোক যাই হোক না কেন, সেটা এক্সপেন্সিভ, এটাই হচ্ছে কথা। ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, পৃথিবীর যেই দেশই বলেন না কেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, আপনি যেখানে যান না কেন, আপনাকে মাস্ট কষ্ট করতে হবে। কোনো দেশে আপনি বসে যে টাকা রোজগার করতে পারবেন, কিংবা আপনাকে যে আপনি না খেয়ে থাকলে আপনাকে একদিন যে কেউ এসে খাইয়ে যাবে, এইরকম আপনি কখনো কোথাও পাবেন না। হয়তোবা দূর থেকে দেখে আপনার মনে হবে যে ইউরোপের লাইফ মনে হয় অনেক সুন্দর, মনে হয় কোনো কষ্টই করতে হয় না, কিছুদিন পর পর কার্ড হয়ে যায়, আবার কার্ডের পিছে ঘুরতে ঘুরতে দেখা যায় অনেকে পাসপোর্ট পেয়ে যাচ্ছে। কার্ড তো যেমন তেমন, এরকমও অনেক মানুষ আছে যারা দূর থেকে মনে করে পাসপোর্ট পাওয়ার পর মনে হয় তার সারা জীবনের দায়িত্ব সরকার নিয়ে নেয়, তাকে কোনো কাজকর্ম কিছু করতে হয় না। আসলে কি জানেন, লাইফটা এত সহজ না যতটা আপনি দূর থেকে দেখবেন। আপনি যা কিছু কল্পনা করবেন, যখন আপনি বাস্তবে এসে এই জিনিসগুলো ফেস করবেন, তখন বুঝতে পারবেন যে কতটা কষ্ট। 10টা টাকা কামাইতে গেলেও যে আপনাকে কতটা হার্ড ওয়ার্ক করতে হয়। আমার সব থেকে হাসি পায় যখন দেখি যে মিডল ইস্টের অনেক সিনিয়র ব্রাদার্স যারা নাকি আছে, তারা আমাকে প্রায় অনেক ভিডিওতে কমেন্ট করে কিংবা অনেক জায়গাতে নক করে মেসেজ দেয়, যে সেখানে লেখা থাকে তাদের মিডল ইস্টে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, সেখানে তারা ওইরকম ভাবে স্যালারি পায় না, তো তারা হচ্ছে ইউরোপে মুভ করতে চাচ্ছে। তো আমি জানি না যে আসলে তারা কি মনে করে যে ইউরোপ মানে কি টাকা নাকি। তবে ঠিক আছে যে আপনি একটা সময় গিয়ে ভালো আর্ন করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই সেই কাজের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই জন্য কিন্তু আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি হার্ড ওয়ার্ক ছাড়া পৃথিবীর দুনিয়ার যেখানেই যান না কেন, আপনি যদি নিজের থেকে কোনো বিজনেস করেন, যাই কিছু করেন না কেন, সেই জন্য আপনার ব্রেন লাগবে, আপনার হার্ড ওয়ার্ক লাগবে, কারণ আপনি আপনার নিজের জিনিসের উপর যদি শ্রম না দেন, তাহলে তো সেটার বেনিফিটস পাবেন না। বক বক করতে করতে আমি শুধু শুধু ফ্রি কি জ্ঞান দিচ্ছে আমি নিজেও জানি না, আমার নিজেরও এতটুকু জ্ঞান নাই, বাট তারপর আমি অনেক কিছু বলে ফেললাম। তো আমার এতক্ষণের বকবকানির মোরাল অফ দ্য স্টোরি এইটাই, যে যারা মনে করেন ইউরোপ মানেই টাকা, বরফের দেশ মানেই শুধু সুখ আর সুখ, তো তারা হচ্ছে একটা ভুলের জগতে বাস করতেছেন। জাস্ট আমি এইটাই বোঝাতে চাইছি। দিন শেষে যেভাবে আছে না কেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারাও যে অবস্থানে থাকেন না কেন, অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দেখবেন যে পরবর্তীতে আপনি যেই স্বপ্নগুলো দেখতেছেন, কিংবা আপনি যদি আরো ভালো কোনো কিছু এক্সপেক্ট করে থাকেন, আল্লাহ হয়তো সেটা আপনার জন্য বরাদ্দ করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। বাই বাই, টাটা।